এই যে আর্জেন্টিনার ভক্তরা, আজকে তোমরা এটা চুষো, আজকের পর থেকে এটা বেশি করে চুষো, ঠিক আছে? আর্জেন্টিনা যদি জেতেও তারা কাপ নিয়ে গিয়ে মধু খাবে আর তোমরা এখানে বসে দিয়ে এটা চুষবা, ঠিক আছে? এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, ঠিক আছে? কারণ আজকে একটা খুশির খবর দিব, আজকে একটা গরম খবর দিব, যেটা শোনার পরে আর্জেন্টিনার ভক্তরা বেশি খুশি হয়ে যাবে। বিশেষ করে ওই সমস্ত মানুষগুলো খুশি হবে যারা মেসিকে আব্বা রেখেছে, আবার কেউ মেসিকে স্বামী বলে পরিচয় দিয়েছে, আবার কেউ মেসিকে মুসা আলাইহিস সালামের সাথে তুলনা করেছে, আবার কেউ সোশ্যাল মিডিয়ার সামনে এসে নিজের দেহকে দেখিয়ে প্রেজেন্ট করে তারা প্রতিতর পরিচয় দিয়েছে, ঠিক আছে? এই সমস্ত মানুষগুলো আজকে বেশি খুশি হবে, কারণ আজকে আর্জেন্টিনা যদি জয় লাভ করে তাহলে অবশ্যই তারা কাপ নিয়ে গিয়ে এই সমস্ত মানুষগুলার বিকাশে অথবা ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে তারা টাকা ঢুকাই দিবে যে তোমরা আমাদের জন্য এত কিছু করেছো, ইমান বিক্রি করেছো, নিজের সতীত্বকে নষ্ট করেছো, কারণে তাদের অ্যাকাউন্টে আজকে টাকা ঢুকবে, ঠিক আছে? আর যারা এমনি খেলাকে এনজয় করার জন্য দেখেছেন, হয়তো তারা পেলেও পেতে পারেন আবার নাও পেতে পারেন। আসলে আমরা এমন মুসলমান হয়ে গেছি, আমাদের মাথার মধ্যে কুত্তায় পেশাব করছে, ঠিক আছে? কুত্তাই না, আমার তো মানে ধারণা মেসি ওইখান থেকে পোষা পড়ছে, আর নেটের মাধ্যমে, এখন তো প্রযুক্তির যুগ, নেটের মাধ্যমে আমাদের মাথার মধ্যে সব ঢুকছে, ঠিক আছে? এই জন্য আমরা খেলাকে আমাদের ধর্মের একটা অংশ বানিয়ে নিচ্ছি, আমরা এই খেলার কারণে অন্যের জীবন কেড়ে নিয়েছি, আমরা এই খেলার কারণে অন্যকে কষ্ট দিয়েছি, হ্যাঁ? অথচ এই খেলাটা আমাদের এনজয়ের মধ্যে রাখা উচিত ছিল। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, সেটা হলো যে রাজ্যকে খেলা দেখলে নিজের চরিত্র নষ্ট করলেন, ইমানটাও নষ্ট করে দিলেন, অনেকে তো তার সতীত্র হারিয়ে ফেলেছে। তো এত কিছু করার পরে আপনারা কি লাভ হলো, আপনার কি ফায়দা পেলেন? আপনারা একটু বিবেক খাটিয়ে একটু দেখেন, একটু নাড়াচাড়া দিয়ে দেখেন বিবেককে, যে আমার কি লাভ হলো এত কিছু করার পরে। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক। ভিডিওটা দেখে কষ্ট পেয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।